আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আমি একটা ভিডিও সম্পূর্ণ কিভাবে করলাম আপনাদেরকে দেখাবো। সো এই ভিডিওটি কাদের জন্য? আপনারা যারা বেসিক লেভেলগুলো জানেন, ট্যাক্স, ফ্রন্ট, এভরিথিং তাদের জন্য। আর আপনারা যারা মিড লেভেলে আছেন, এগুলো যারা বুঝেন না, কাইন্ডলি আমার চ্যানেল থেকে আপনারা কী করে নেন, ট্যাক্স কীভাবে বসাবেন, বি রুল কী, কী করবেন, এই জিনিসগুলো দেখে নেবেন। সো এই ভিডিওটা আমরা ফার্স্ট টাইম একটু দেখে নিই, দেন এরপরে আমরা এই ভিডিওটা ব্রেকডাউন করব। কাউকে না বলতে গেলে আপনার কি অপরাধ বোধ হয়? আপনার কি নিজেকে খুব স্বার্থপর মনে হয়? দেখুন, মহাত্মা গান্ধী বলেছেন, অন্যকে খুশি করার জন্য হ্যাঁ বলার চেয়ে নিজের বিশ্বাস থেকে না বলা অনেক ভালো। যখন আপনি কোনো অযৌক্তিক আবদারকে না বলছেন, তখন আপনি আসলে আপনার সময় এবং আপনার সম্মানকেই হ্যাঁ বলছেন। সবাইকে খুশি করা সম্ভব নয়। আপনি কোনো আইসক্রিম বিক্রেতা নন। ভদ্রভাবে কিন্তু দৃঢ়ভাবে না বলতে শিখুন। শেষ কবে কাউকে না বলেছিলেন? কমেন্টস করে জানান। আশা করি ভিডিওটা আপনারা দেখেছেন। ভিডিওটা একটু লেন্দি হবেন, শিখতে গেলে তো একটু লেন্দি হবে। আর এই ভিডিওতে যতগুলো আমি ক্যারেক্টার ভিরুল যা করেছি, হ্যাঁ, ভিডিওটা সহ আমি আপনাদেরকে ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে প্র্যাকটিস করবেন। তো আশা করি আমি কনফিডেন্স নিয়ে বলতে পারি, আপনি যদি এরকম জাস্ট অনলি 10টা ভিডিও কাজ করেন, তাহলে আপনি আমার থেকে অনেক বেটার করবেন। সো চলুন আমরা শুরু থেকে শুরু করি। প্রথমত এই ভিডিওতে আমরা যেই পার্টটা দেখতে পাচ্ছি, প্রথমত আমরা তো ভিডিওটা নিয়ে আসবো, হ্যাঁ, এই ভিডিওটা নিয়ে আসলাম। দেন এটা হলো মূল ভিডিও। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এটা হলো আমার মূল ভিডিও, ঠিক আছে? তো এই মূল ভিডিওর মধ্যে আমি যে কাজটা করেছি, প্রথমত কাটিংটা করে নিয়েছি, কোনো ট্রানজ্যাকশন বা কোনো কিছু ইউজ করি নাই। শুধুমাত্র আমরা কি করেছি, পারফেক্টভাবে আমরা কাটটা করে নিয়েছি, একদম অপ্রয়োজনীয় পার্ট যেগুলো আছে সেগুলো আমরা কাট করে নিয়েছি। কাট করার পরে আপনারা যে কাজটা করবেন বা আমি যে কাজটা করি, ভিডিওটা একটু দেখাই। এই ভিডিওটা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি চলে যাব এই যে সাউন্ড অপশন আছে, সাউন্ড অপশনে। সাউন্ড অপশনে আপনার কি নিজেকে খুব স্বার্থপর মনে হয়? এখানে সাউন্ড আমরা দেখতে পারবো, হ্যাঁ, এটা কতটুকু বড় হচ্ছে, ছোট হচ্ছে। সো আপনার এটা জিরোর উপরে যাতে না যায় সেই দিকে লক্ষ্য রাখবেন। সাউন্ড যদি কম হয়, অডিও অপশনে গিয়ে আপনারা কি করে দিবেন, বাড়িয়ে দিবেন। দেখেন আমার কিন্তু অরিজিনাল সাউন্ড ছিল এই পর্যন্ত, হ্যাঁ, এটা কিন্তু আমি বাড়িয়ে দিয়ে এতে হবে কি আপনার ভলিউমটা কতটুকু আসতেছে। এটা করার আগে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো নয়েজ। রিডিউস নয়েজটা অন করে নয়েজটা অফ করে দিতে পারেন, অ্যান্ড নর্মালাইজেশন লাউডনেস এই জিনিসটা অন করে দিবেন। সো এই নর্মালাইজ লাউডনেসটা অন করলে যে কাজটি হবে, এখানে আমরা যখন কথা বলি, কোনো জায়গায় একটু বেশি উচ্চ স্বরে কথা বলি, কোনো জায়গায় নর্মাল বলি, এটা মিড লেভেলে চলে আসবে। তাহলে আপনি কি করবেন, রিডিউস নয়েজটা অন করবেন, এরপর নর্মালাইজ অপশনটা অন করবেন। অন করার পরে আপনি যে কাজটি করবেন, এটা তো অবশ্যই সিলেক্ট থাকবে, এটা যা জিরোর উপরে না যায়। দেখবেন আপনার এখানে 6 বা -12 এরকম থাকবে, আপনি এখান থেকে ভলিউমটা বাড়াই নেবেন। তো এক্ষেত্রে আরেকটা জিনিস বলে আপনাকে, অবশ্যই এই দেখেন আমার কিন্তু সবগুলো একসাথে সিলেক্ট করেছি। কিভাবে করলাম, মাউসটা চিপে ধরে এভাবে সিলেক্ট করে যখন করবেন, একই সাথে সব জায়গায় কাজ হবে। তাহলে ফার্স্ট টাইম আমরা এই কাজটা করে নিয়েছি। করার পরে কেন আমার ভিডিওতে, আগের ভিডিওতে আপনি দেখেছেন কি বিরুল দিয়ে শুরু করা, এখানে কিন্তু ক্যারেক্টার দিয়ে শুরু করা, এখানেও একটা সাইকোলজি আছে, সে বিষয়টা একটু বলি। আপনি যদি ভিডিওর হুক না বুঝেন, ভিডিওর ট্রেন্ডটা না বুঝেন, অডিয়েন্সকে ধরতে না পারেন, আপনার ভিডিও মানুষ দেখবে না। তাহলে আমি কী করলাম, আমার ভিডিওর ট্রেন্ডটা বা প্রথম 6 সেকেন্ড, এই ক্লায়েন্ট আমার বলতেছে যে প্রথম 6 সেকেন্ড, হ্যাঁ, আপনি আমাকে ভিডিওর হুক ক্রিয়েট করেন, এই ধরনের দেন কার্টুন বা অ্যানিমেশন বা ট্যাক্সুল বড় করে হুক ক্রিয়েট করেন। সো ক্লায়েন্টের কথা অনুযায়ী আমি যে কাজটা করেছি, এখানে আপনারা দেখেন প্রথমত আমরা একটা কি ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি, ব্যাকগ্রাউন্ডটা নীল কালার। সো ব্যাকগ্রাউন্ডের উপর তেমন কোনো কিছু কাজ করে নাই, সরাসরি ব্যাকগ্রাউন্ড। এটা একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড। সো ভিডিও ব্যাকগ্রাউন্ড ছিল 50 সেকেন্ডের। এটাকে আমি যে কাজটি করেছি, ফ্রিজ ফ্রেম করে নিয়েছি, হ্যাঁ। ফ্রিজ ফ্রেম কোথায় থেকে করবেন, এই মিরর অপশনে ক্লিক করলে তো হচ্ছে না, এটা যদি ভিডিও আকারে থাকে তাহলে অপশনটা আসবে, এখন শো করছে না, হ্যাঁ, এটা মিরল আছে। সো আমার এটা মিরল দরকার নেই। তাহলে আমরা এটা, এই দেখেন ফ্রিজ ফ্রেম লেখা আছে, আমরা ফ্রেমটাকে ফ্রিজ ফ্রেম করে নিয়েছি। আপনারা ক্লিক করে নেবেন, এখানে একটা অপশন থাকবে ফ্রিজ, বা ফ্রিজ লেখা থাকবে না, যে কোনো একটা ছোটো অপশন, এখন আমার মনে নাই। আচ্ছা, কোনো একটা অপশন ক্লিক করে দেখি আসে কিনা, তাও সেম আসতেছে না। আচ্ছা, এইটাও ক্লিক করে দেখি, হ্যাঁ, এই দেখেন এই অপশনটা আপনার অ্যারোর মতো বা পিরামিডের মতো অপশন আসবে, এখানের মধ্যে ফ্রিজ ফ্রেম লেখাটা থাকবে। তো ফ্রিজ ফ্রেম আপনারা করে নেবেন। করার পরে আমি এখন কাজ করব কি, যখন কি বলছে একটু শুনবো। কাউকে দেখেন প্রথমে বলতেছে কাউকে কাউকে না বল
তাহলে কাউকে না বলা, তাহলে আমার ক্যারেক্টার কি হবে? ব্যক্তি হবে। কাউকে মানে কাউকে না বলতেছে বা এই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে, হ্যাঁ, আমি ক্যারেক্টার দিয়ে দিব, আপনারা জাস্ট দেখে দেখে করবেন। এই যে ক্যারেক্টারটা উঠতেছে, আপনি যদি ফলো করেন, এটা কিন্তু একদম নাই, জিরো থেকে মনে হচ্ছে কি হাওয়া থেকে কোথায় থেকে চলে আসছে। সো এই জিনিসটা আমরা ক্রিফেমের মাধ্যমে করেছি। কীভাবে করলাম একটু জাস্ট ফলো করে দেখেন। প্রথমত আমার ক্যারেক্টারটা আছে, এই যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টারের মধ্যে শুরুর দিকে একটা ক্রিফেম দিলাম, শুরুর দিকে একটা ক্রিফেম। আপনি দেখবেন ক্রিফেম কোথায় দিবেন, ক্রিফেম দিবেন ট্রান্সফর্মের মধ্যে, হ্যাঁ, ট্রান্সফর্মে একটা ক্রিফেম দিয়েছি। এরপর দেখেন ব্ল্যান্ড এসে আমি একটা ক্রিফেম দিয়েছি, ব্ল্যান্ডের অপাসিটিটা রেখেছি দেখেন জিরো। ব্ল্যান্ডে কেন দিলাম? আমি অপাসিটি জিরো থেকে, যদি এটা অপাসিটি জিরো না করে তাহলে হার্ড থেকে যাবে, আমি চাই একদম সফট, মানে জিরো থেকে এটা বাড়বে। ওকে, তারপর এখন আরেকটু সামনে এসে যেখানে আমি তুলতে চাই সেখানে এসে দেখেন আরেকটা ক্রিফেম দিলাম। ক্রিফেম কোথায়? সেম ট্রান্সফর্মের মধ্যে ক্রিফেম দিলাম, এবং স্কেলটা আমি যতটুকু করতে চাই সে পর্যন্ত করে দিলাম 82%। তাহলে জিরো থেকে আমি কত করলাম? 82%। এরপর অপাসিটিটা কি করে দিলাম? ফুল করে দিলাম। তাহলে আমার অ্যানিমেশনটা কীভাবে হয়েছে দেখেন। কাউকে না তাহলে প্রথম অ্যানিমেশন আমার ক্রিয়েট হয়ে গেল। এরপরে দেখেন যখন বলছে কাউকে না, কাউকে যখন বলতেছে কই, দেখেন কাউকে লেখাটাকে আমি পেয়েছি। আমরা তো অটো ক্যাপশনের কাজ আমরা জানি, এরপর আবার বলছি অটো ক্যাপশন জেনারেট করে দিয়েছি। জেনারেট করে দেওয়ার পর আমি যে কাজটা করেছি, ক্যাপশনে গিয়ে ফ্রেম বাই ফ্রেম যতটুকু আলাদা আলাদা করার দরকার কাউকে না বা আলাদা আলাদা করার জন্য এভাবে করে নিয়েছি। এটা করলে কি হবে? অডিয়েন্স কথার সাথে আপনার জিনিসগুলো বুঝতে পারবে, হ্যাঁ, কথার সাথে যাতে বুঝতে পারবে। তো এই জিনিসটা করে নিয়েছি। এখন দেখেন আমার অ্যানিমেশনটা আমি চাইছিলাম ব্যক্তি যখন আসবে তখন টেক্সটটাও মনে হবে এর এর সাথে আসবে। দেখেন এমন একটা আমি অ্যানিমেশন কাউকে না নিচ থেকে আসে সুইং আপ, এটাকে বলে সুইং আপ। আমি একটু দেখে দিচ্ছি, অ্যানিমেশনও যাই, ফেভারিটের মধ্যে গিয়ে দেখে সুইং আপ, না স্লোয়িং আপ, সরি, স্লোয়িং আপ। তো এটা আপনারা দিবেন। আর এখানে কিন্তু আমার অনেকগুলো ফেভারিট করা আছে, আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, আমার ক্যানভা প্রোটা চলে গেলে যাতে কী করতে পারি। সো আপনারা এই জিনিসটা একটা স্ক্রিনশট নেবেন। এই জিনিসগুলো আপনারা যদি ফেভারিট করে রাখেন না, অ্যানিমেশনের জন্য আর কোনো কিছু চিন্তা করতে হবে না। ইনের জন্য, আউটের জন্য আমি 3-4টা ইউজ করি। সো আপনি এখানেও চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আরেকটা বিষয় কি ভাইয়া, কমেন্ট করবেন, হ্যাঁ, কমেন্ট করে কোন জিনিসটা আপনি শিখতে পেরেছেন। একটা মানুষকে যখন আপনি অনুপ্রেরণা দিবেন, বা ভাই বলেন, স্যার বলেন, ভাই আমি এই জিনিসটা শিখতে পেরেছি, হ্যাঁ, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, তখন একটা মানুষ আপনাকে যখন ফ্রিতে দিচ্ছে, তার এই জিনিসগুলো ভালো লাগে। এগুলো কিন্তু পেড ভার্সনের ক্লাস, আমি সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। আমার উদ্দেশ্য হলো আমার যা জানা আছে সবগুলো আমি ইউটিউব চ্যানেলে শেয়ার করব। সো দেখেন এই জিনিসগুলো আসতেছে। এখানে আসেন, আরেকটা হলো মূলত বিষয় হলো কালারটা। ভাই কালারটা কোথায় থেকে আনলেন এবং কোন ফ্রন্টটা দিলেন? এখানে ফ্রন্ট যেটা ইউজ করেছি এটা হলো হেডলাইন। হেডলাইন ফ্রন্টও আমি এটা প্রিমিয়াম ফ্রন্ট, লিঙ্ক দিয়ে দিব আমি রিচোর্স ফাইলের মধ্যে। এখানে আপনি ফ্রন্টে গিয়ে হেডলাইন ফ্রন্টে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো কালারটা কোথায় থেকে আনলেন, আর যেটা আপনার প্রশ্ন করবে। এই কালারটা হলো, এই দেখেন এই ব্যক্তি ক্যারেক্টারের মধ্যে দেখেন গলার মধ্যে যে শার্টটা আছে এখান থেকে কালারটা নেওয়া। কালারটা কিভাবে নিয়েছি, জাস্ট এটাকে সিলেক্ট করে আমরা টেক্সটে গিয়ে দেখেন কালার পিকার দিয়ে জাস্ট এইভাবে করে আমরা কি করে নিয়েছি, সিলেক্ট করে নিয়েছি, হ্যাঁ, এভাবে করে আমরা কালারটা নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে কালারের বিষয়টা ক্লিয়ার। এখন দেখেন ব্যক্তি আসবে, এরপর বলতে দেখেন না বলতে না বলতে দেখেন না বলতে গেলে আমি এখানে কিন্তু ফ্রেম বাই ফ্রেম আলাদা করেছি। নাটাকে আমি আলাদা করেছি কেন? এটা যাতে মানুষ বুঝে। শুধু নাটাকে আমি আলাদা করি না, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, ছোট্ট করে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি। এটাও কীভাবে দিয়েছি দেখাবো। তাহলে আমরা ফ্রেম বাই ফ্রেম সাধারণত জানি, এবং এখানে যে বিষয়টা দেখাবো সেটা পিছনে যে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি এই ব্যাকগ্রাউন্ডটা। সো ব্যাকগ্রাউন্ডটা দেখেন, আমরা অবশ্য প্রত্যেকে জানি ব্যাকগ্রাউন্ড দেওয়ার ক্ষেত্রে আমরা কী করি, মাইনাস অপশন দিই, হ্যাঁ। আমরা জাস্ট একটু যদি আমি শেয়ার করি আপনাদের সাথে এটা কীভাবে দিলাম, এখানে যদি একটু দেখাই, একটা টেক্সটের লেয়ার নিয়ে আসলাম, এগুলো সবগুলো আমরা ডিলিট করে দিব। দেন আমরা কিছু মাইনাস অপশন দিব, 3-4টা মাইনাস অপশন দেওয়ার পরে বোল্ড করবো একটু, এই ক্যারেক্টার থেকে -3 করে দিব, 3। এরপরে দেখেন এই ফ্রন্ট সাইজটা একটু বড় করে দিলাম যতটুকু আমার দরকার হয়, হ্যাঁ। দেখা যাচ্ছে এটা বেশি বড় হয়ে গেছে। দেন আমরা কি করব, ইউনিকোড আছে না, ইউনিকোডে গিয়ে এটা আমরা কি হাইট এবং ওয়াইডটা বড় ছোট করে নিতে পারি। যতটুকু আমার উপরে বড় লাগলে নিচে বড় লাগলে এইভাবে আমরা করে নিতে পারি। এরপর কালারটা তো আমরা অবশ্যই জানি, কালার অপশনে গিয়ে আমরা রেড করে দিয়েছি। সো সিম্পলভাবে আমরা এই জিনিসটা করে নিয়েছি। এটা আমরা একটু ডিলিট করে দিই, তাহলে না বলতে গেলে আপনার কি আর এখানে কিন্তু আপনি একটু যদি লক্ষ্য করেন সাউন্ড ইফেক্টগুলো, প্রতিটা জিনিসের সাথে কি কি সাউন্ড ইফেক্ট ইউজ করা হয়েছে একটু দেখেন। কাউকে না প্রথমে যে ব্যক্তি আসতেছে হুশ এট,
আমার রিসোর্সের মধ্যে আছে, আপনি জাস্ট আমাকে কপি করেন ভাইয়া। কপি করে যদি হুবহুব করতে পারেন, করতে হবে না, মিনিমাম যদি আপনি 70 থেকে 80% যান, অনেক বিষয় আপনি ক্লিয়ার হবেন। এই দেখেন হুশ এট, এরপর কাউকে না এই যখন না আসতেছে আমি মাউস ক্লিক, দেখেন আপনার মাউস ক্লিক একদম পয়েন্ট বরাবর, দেখেন একদম পয়েন্ট বরাবর যখন আসতেছে তখন এই, এরপরে যখন আমি টাইপ টু ইউজ করেছি, এটা অ্যানিমেশন যখন টাইপ হয়ে যাচ্ছে দেখেন না বলতে কিবোর্ড, ঠিক আছে। গেলে আপনার আবার দেখেন এই যে ট্যাক্সটাকে যখন আমি রিভিল করতেছি কিভাবে, দেখেন একটু ঝাঁকানাকা করে ওইখানের মধ্যে ইফেক্টের মধ্যে আছে, ট্রাই করে দেখবেন, কোনটা নামটা মনে নেই। তখন দেখেন ট্যাক্স স্কলার, হ্যাঁ এটা দিয়েছি, এবং এই ব্যক্তি যখন আসতেছে, আপনার কি এই ব্যক্তি আপনার আপনার ব্যক্তি যখন আসতেছে তখন আমি হুশ টু ইউজ করেছি। তাহলে আপনার এখানে না পারার কোনো কিছু নাই, আমি একদম আপনাকে ধরে ধরে বিষয়গুলো দেখিয়ে কি দিচ্ছি। অপরাধ বোধ কি অপরাধ অপরাধ বোধ, যখন অপরাধের কথা কি বলছি অপরাধ এটা হুশ দিয়ে একদম বড় করে আমি দেখালাম, তাও অ্যানিমেশনের মাধ্যমে। বোধ আপনার হয় আপনার কি আবার দেখেন এই ব্যক্তি যখন আসতেছে এটা কিভাবে আনলাম, এখানে একটু দেখানো আছে, হুশ দিয়েছি, নিচ থেকে আসবে, আমরা এটা কিভাবে যাচ্ছে এবং আসতেছে একটু দেখি। আরেকটা পয়েন্ট হলো এই যে ক্যারেক্টারগুলো মাঝখানে কিন্তু আমি কি ট্রানজেকশন ইউজ করেছি, ট্রানজেকশনের নাম হলো মিক্স। আপনারা যতগুলো বিরুল ইউজ করবেন বিরুলের মাঝখানে আপনারা মিক্স ট্রানজেকশন ইউজ করতে পারেন। এতে কি হবে, জিনিসগুলো একটার পর একটা ট্রানজেকশন আসতেছে, দেখেন কোনো হার্ট শেপ নাই, একদম খুব সুন্দরভাবে ম্যাচিং হয়ে যাচ্ছে। তাহলে আমি একটু দেখেন অপরাধ বোধ লেখাটা দেখেন কোথায়, দেখেন অপরাধ, অপরাধ, আচ্ছা আমি র্যাট কেন দিয়েছি, অন্য কেন কিছু দিই নাই। আমি কিন্তু আপনি যদি লক্ষ্য করেন নেগেটিভ ওয়ার্ড বোঝাতে আমি র্যাট পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে একটু হাইলাইট করার চেষ্টা করছি। অন্যরা কী করতে, এখানে সিম্পল একটা জিনিস দিয়ে দিতে, আমি চিন্তা করলাম একটু ইউনিক করি। হ্যাঁ ইউনিকটা কি, কোনো পজিটিভ বললে হয়তো এটা সবুজ দিব, বা নেগেটিভ ওয়ার্ড আসলে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব। কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম, এই যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম এটা কিন্তু পুরো কভার করে দিই নাই, এটা কিন্তু টেক্সটের মিডল বরাবর উপরেও জায়গা রেখেছি, নিচেও জায়গা রেখেছি। হ্যাঁ আর এটা কিন্তু দেখেন হিম শিলিগুড়ি, সরি হেডলাইন ফ্রন্ট, আর নিচেরটা কিন্তু হেডলাইন না, বুঝতে হবে ভাইয়া, আপনারা কিন্তু এখানে ধরা খান। তো এটা দিয়েছি হিম শিলিগুড়ি লাইট, ঠিক আছে, হিম শিলিগুড়ি লাইট। আর এখানে যে হোয়াইট কালার দেখতেছেন, কালারটা কোথায়, এই ক্যারেক্টারের থেকে কালারটা নেওয়া হয়েছে, ক্যারেক্টারের কালারটা নেওয়া হয়েছে, এখানে এমনি জাস্ট হোয়াইট কালার এরকম সিলেক্ট করে দিই নাই। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার আশা করি। এরপর একটু সামনে যাই। হ্যাঁ দেখেন এই ব্যক্তি যখন আসতেছে এটাও কিভাবে আসতেছে, ট্যাক্সগুলো আশা করি আপনারা জানেন। ওকে, এই জিনিসগুলো ইজি আপনারা পারবেন। দেখুন আমি আরেকটা কাজ করবো, একদম এডিট করা ভিডিওটাও আপনাদের কি করে দিব, ফাইলের মধ্যে দিব এডিট করা ভিডিও এবং র ভিডিও, যাতে আপনারা দুইটাই দেখে কাজ করতে পারেন, এডিট করা ভিডিওটা কী রকম হয়েছে। হ্যাঁ হয় আপনার কি নিজে আপনার কি আপনার কি আপনার কি নিজে কি খুব স্বার্থপর মনে হয়? দেখেন, আচ্ছা এডিট করার ভিডিওটা দিব না, জাস্ট এখান থেকে দেখে দেখে আপনাকে কাজ করতে হবে, আমি যে একদম স্লো মোশন ভাবে দেখাচ্ছি। আপনার কি নিজে কি খুব স্বার্থপর? দেখেন স্বার্থপরে সাউন্ড এফেক্ট কি দিয়েছে এখানে, দেখেন স্বার্থপরের মধ্যে আমি মাউস দিয়েছি। হ্যাঁ যখন আসতেছে মাউস, দেখেন স্বার্থপর স্বার্থপর ওকে। আর ব্যাকগ্রাউন্ড তো কীভাবে তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন মনে হয় স্বার্থপরকে হাইলাইট করেছি, মনে হয় কি একটু ছোটো করে জাস্ট নিচের দিকে বসিয়ে দিয়েছি। আর এখানে যে ইমেজগুলো বা ক্যারেক্টারগুলো আমি ইউজ করতেছি এগুলো কিন্তু পিকচারের বা কথার সাথে মিলতেছে। দেখেন নিজেকে খুব স্বার্থপর মনে হয়, বা থিমসের সাথে মিল আছে কিনা, দেখেন অপরাধ বোধ হয়, একটু মুখে হাত দিয়ে আছে। এরপর দেখেন না বলতে গেলে, এই ধরনের ক্যারেক্টারগুলো কিন্তু যাতে মিলে। এরপরে দেখেন এটা কয় সেকেন্ড ভাই, আমরা 6 সেকেন্ড পর্যন্ত রাখবো, বা 3 সেকেন্ড 4 সেকেন্ড এইভাবে রাখবো। এরপর দেখেন ট্রানজেকশন, এই ট্রানজেকশনটাও আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। এই দেখেন এই ট্রানজেকশনটা সিলেক্ট করে আপনার ব্ল্যান্ড অপশন এসে স্কিন করে দিবেন, স্কিন। দেখুন এইখানে আমি সাউন্ড ইফেক্ট ইউজ করেছি যাতে এই ট্রানজেকশনটা খুব সুন্দর ম্যাচিং হয়। এটা হলো ক্লিক, ক্যামেরা ক্লিক, এটা কোথায় থেকে নিয়েছি, রিসোর্সের মধ্যে পাবেন না, এটা এটা আপনারা পাবেন কোথা থেকে, ক্যামেরা সরি অডিও অপশনে এসে এখানে দেখেন ট্রানজেকশনের মধ্যে আমি একটা সাউন্ড ইফেক্ট ইউজ করেছি, এটা হলো ক্যামেরা। সো ক্যামেরা শাটার সাউন্ড, এটা আপনারা পাবেন কোথায়, অডিওতে এসে সাউন্ড ইফেক্টে এসে দেন এখানে চার্জ করলে নামটা দিয়ে চার্জ করলে আপনারা পেয়ে যাবেন। দেখুন তারপর দেখেন এখানে মহাত্মা গান্ধীর কথা বলা হচ্ছে, এখানে একটা ব্যাপার স্যাপার আছে। মহাত্মা গান্ধী কিন্তু কালারফুল ছিল, মহাত্মা গান্ধীকে আমি কি করেছি
মহাত্মা গান্ধী বেঁচে নেই, একটা মানুষ মৃত মানুষ, তাহলে আমাকে এখানে কি ফোকাস করতে হবে? কালারফুল রাখা যাবে না, এটা হবে সাদা কালো, অনেক আগে যেটা আমরা জেনেছি। তো ওনাকে আমি সাদা কালো করলাম এবং দেখেন ক্রিফেম, এখানে একটা ক্রিফেম আছে, ক্রিফেম দিয়ে প্রথমে ওনার স্ক্রিনটাকে আমি বড় করে নিলাম 126, 126 বড় থেকে আমি চাচ্ছি এটা দেখেন মহাত্মা গান্ধী আছে, এরপর দেন বড় থেকে এটা আস্তে আস্তে জুম আউট হবে, দেখেন হালকাভাবে জুম আউট হচ্ছে দেখেন পরবর্তী কিফ্রেম পর্যন্ত, আস্তে আস্তে কিন্তু জুম আউট হয়ে যায় হালকা মৃদুভাবে। তো এর মধ্যে যে মহাত্মা গান্ধী লেখা যেটা আছে মহাত্মা গান্ধী, এটা আমি নীল কালার দিয়েছি, আর এটার মধ্যে যে সাদাটা আছে এটাকে স্টক বলে। তো আর এখানে যে ফ্রন্টটা আমি ইউজ করেছি এটা হলো হিম শিলিগুড়ি বোল্ড, আর এটা হলো হিম শিলিগুড়ি লেগুরার বা লাইট, যে কোনো একটা ইউজ করা হয়েছে, লেগুরার বা লাইট এরকম ইউজ করা হয়েছে। তো স্টকটা আপনারা কীভাবে দিবেন? আমি যদি ট্যাক্সটাকে একটু সিলেক্ট করি, দেখেন মহাত্মা গান্ধী ট্যাক্সটাকে যদি একটু সিলেক্ট করি, দেন স্টকে আসি, হ্যাঁ স্টকের মধ্যে এসে আপনি চাইলে স্টকের কালারগুলো লাল নীল হলুদ করতে পারেন, আমরা তো হোয়াইট কালার দেবো। শুধু দিলেই হবে না, আপনার এখানে পার্সেন্টেজ থাকবে আপনার 40, আপনি একটা 20 বা 15 বা 25 এভাবে করে দেবেন, যাতে কোনোভাবে স্টকটা আপনার মোটা না হয়ে যায়। এই জিনিসগুলো ফলো করতে হবে। দেন বলেছেন এখানে দেখেন আমার স্টক এটাতে ইউজ করেছি ব্ল্যাক স্টক, হোয়াইটের সাথে একটা ব্ল্যাক স্টক ইউজ করেছি, কারণ পিছনেও ব্ল্যাক হোয়াইট, এটাও যদি হোয়াইট স্টক ইউজ করে বা নীল ইউজ করে এগুলো চোখে পড়তেছে না। সো এইভাবে করে আস্তে আস্তে কাজ করবেন। তো এই জিনিসটা কীভাবে গেল একটু দেখায়। দেখুন মহাত্মা গান্ধী বলেছেন অন্যকে খুশি। দেখেন এই জিনিসটা কীভাবে এখান থেকে চলে গেছে। মহাত্মা গান্ধী কোথায়, ওনার পিকচার, ওকে দেখেন মহাত্মা গান্ধী, এইখান থেকে আমি যে আমার এরপরে যখন অ্যারোল আসবে, এটা হলো বিরুল, অ্যারোল আসতেছে, অ্যারোলের মধ্যে কিছু কাজ সাজি করেছি। সেটা হলো প্রথমে একটা ক্রিফেম দিয়েছি, ক্রিফেম দিয়ে এটার স্কেল আছে কত, দেখেন স্কেলটা কত ছিল আমার, প্রায় 116। এরপর দেখেন এটাকে কমিয়ে আমি কত 106, 106-এর মধ্যে নিয়ে আসলাম, 106। এখানে কিন্তু আমার কাঁধগুলোকে আমি শুরুর দিকে মিলিয়েছি, যার কারণে এদিকে কম বা বেশি দেখাচ্ছে। তো আপনি এই জিনিসটা না পেলে জাস্ট এই জিনিসটা দেখেন 116 ছিল 106, মানে 10 আমি মাইনাস করেছি, এটা জুম থেকে জুম আউট। কারণটা কি, এখানে আমি একটা ক্রিফেমের ট্রানজেকশন তৈরি করেছি, দেখেন আবার বলছি প্রথমে একটা ক্রিফেম 116 ছিল, এরপর দেখেন এটা 106-এর মধ্যে আসবে। সো আপনি যদি কাঁধটা যদি ঠিক না করেন তাহলে আপনার এখানে কি করতে পারেন, 110 থেকে আপনি 100-এর মধ্যে নিয়ে আসতে পারবেন। অন্যকে অন্যকে খুব অন্য সুন্দর করেছি। দেন এই যে এখানে কথা বলছে অন্যকে খুশি করার জন্য, এখানে আমরা কি করেছি, একটা ফেদার অন করেছি ব্যাকগ্রাউন্ড দিয়ে, আমরা সবাই জানি, যদি না জানেন কমেন্ট করে জানাতে পারেন এটা কীভাবে করবো, আমি টিউটোরিয়াল বানাই দিব আপনাদের জন্য। তো অন্যকে দেখেন অন্যকে খুশি করা, মেইন কিওয়ার্ডগুলো অন্যকে খুশি করাটা আমি কি করেছি, নীল কালার করার জন্যকে আলাদা করেছি, লাইন বাই লাইন বাইয়া এইভাবে কাজটা করতে হবে। তো এখানে একটা জিনিস ফলো করবেন, আমি কিন্তু দুইটা কালারের উপর ডিপেন্ডেন্ট আছি এই পর্যন্ত, একটা হলো নীল কালার, একটা হলো হোয়াইট কালার, মানে ব্র্যান্ড কালার হলো ওনার নীল কালার এবং হোয়াইট কালার হলো আমি মেন কালার, হাইলাইট কালার আমি করব নীল এবং হোয়াইট কালার রাখবো সাবটাইটেল হিসেবে ধরেন, ঠিক আছে। হ্যাঁ বলার চেয়ে দেখেন হ্যাঁ বলার চেয়ে আপনারা হলে কি করতেন, এখানে এক পাশে হ্যাঁটা দিতেন, হ্যাঁ মেন কিওয়ার্ড ফোকাস দিতে হবে, হ্যাঁ বলার চেয়ে, তাহলে মেন কিওয়ার্ড দিলাম, দেন বলার চেয়ে দিলাম, ওকে। আর সাউন্ড ইফেক্টগুলো আপনারা এখানে দেখেন একটা মাউস ক্লিক দিয়েছি, এইভাবে যখন নেচে নেচে আসবে তখন আপনি দিবেন কি ট্যাক্স স্কলার বা স্ক্রল করে আসতেছে এই ধরনেরটা, ওকে। এরপর একটু সামনের দিকে যাই, দেখেন আমার কথাটা যতটুকু থাকবে কিন্তু শ্যাডোটা আছে, ঠিক আছে, শ্যাডোটা আছে নিজের বিশ্বাস থেকে, তাহলে নিজের বিশ্বাসটাকে আমি কী করে দিয়েছি, একটু বড় করে দিয়েছি, নীল কালার করে দিয়েছি, হ্যাঁ নীল কালার করে দিয়েছি, একটু আমি সামনের দিকে যাই, নীল কালার করে দিয়েছি। এরপর দেখেন না বলা অনেক ভালো, প্লে করি, না বলা অনেক না বলা না বলা নাটা বলতেছে একটা পপ আপ অ্যানিমেশন দিয়েছি, পপ আপ পিওপি, আপনি কোথায় ক্যাপকাটের মধ্যে চার্জ করলে পিওপি দিয়ে আপনার না বলা না বলা আর অ্যানিমেশনটাও আছে ক্রো, সি ক্রো, আপনি ওই স্ক্রিনশট থেকে একটু দেখে নিন, হ্যাঁ দেখে নিলে হয়ে যাবে। দেখেন না বলা অনেক ভালো। যখন এখানে আরেকটা জিনিস হলো, এই যখন অ্যারোল বিরুলগুলো যাচ্ছে দেখেন, এই পার্ট থেকে যখন নেক্সট পার্টে যাচ্ছে একটু ফলো করেন, এখানেও ট্রানজেকশন ইউজ করেছি, দেখেন একটা ট্রানজেকশন ইউজ করেছি। সো যে ট্রানজেকশনটা আমি ইউজ করেছি সেটা অলরেডি দিয়ে দিয়েছি আপনাদেরকে, ভালো যখন ভালো ভালো এই ট্রানজেকশনের জন্য সেম ক্যামেরার যে ক্লিকটা আছে ওইটা আমরা ইউজ করেছি,
এখানে আরেকটা জিনিস দেখি, এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হলো এই শ্যাডোটা এর পর্যন্ত থাকবে না, এটা আমি কাট করে দিচ্ছি। যখন আপনি যখন আপনি কোনো অযৌক্তিক আবদার দেখেন আমি এখানে যখন আপনি রেখেছি, কোনো ট্যাক্স বসাইনি। যখন আপনি কোনো অযৌক্তিক দেখেন অযৌক্তিকটাকে একটু হাইলাইট করলাম, সেম কালার। আবদার এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন আবদার কেম, তো এখানে অন্য একটা কালার দেখতে পাচ্ছেন। এই কালারটা কোথায় থেকে সেম ওনার পিছনের ব্যাকগ্রাউন্ড যে আছে না, ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে আমি অলরেডি শেডের একটা ভিডিও দিয়েছি কালারের উপর, আপনি ওইটা দেখে করতে পারবেন। তো এই আর কি, আবদার খে, এখান থেকে কালারটা বের করলাম না বলা। তাহলে এখানে আপনি বলতে পারেন ভাই হোয়াইট কালার দিলে প্রবলেমটা কি হতো, কিছু হতো না হোয়াইট কালার দিলে, বাট আমি থিমসের সাথে একটু মিল। আপনি কোনো অযৌক্তিক আবদারকে না বলছেন, তখন আপনি আসলে আপনার সময় দেখেন সেম ভাবে না বলছেন, তখন আপনি আসলে আপনার সময় দেখেন আপনি আসলে তখন আপনি আসলে আপনার সময় দেখেন আপনার সময় যখন কথা বলছে এখানে টাইম দেখাচ্ছে, বা এই বিরুলটা যেটা সেম ক্রিফেম, আমি দেখেন প্রতিটা বিরুলের মধ্যে ক্রিফেম ইউজ করি, একদম জুমিং জুম আউটের একটু কাজ করি যাতে অডিয়েন্স বোরিং ফিল না হয়। হ্যাঁটাকে একটু হাইলাইট করা, এই লেখাটাকেও সেমভাবে কি করা, এইখান থেকে গড়ি বা এখানে লাইটিংয়ের আলো থেকে কি নিয়েছি, কালারটা নিয়েছি। সো এখানের মধ্যে দেখবেন বিরুলের মধ্যে একটা পয়েন্ট, সেটা হলো একটা ইফেক্ট ইউজ করেছি, হ্যাঁ ইফেক্ট। সো ইফেক্টের নাম হলো ব্ল্যাক নয়েস। আপনার ইফেক্টে এসে ব্ল্যাক নয়েস লিখে চার্জ করলে আপনার পেয়ে যাবেন, আমার ফেভারিটের মধ্যে মেবি আছে, হ্যাঁ স্ক্রিনশট নিতে পারেন। এগুলো মোটামুটি আমি ইউজ করে নয়েস 1 2 থিমস হিসেবে ব্লার, এগুলো মোটামুটি ইউজ করি। সো এখানে একটু আমি আসি, এখানের মধ্যে আপনারা দেখবেন একটা দানা দানা টাইপের আছে, ব্ল্যাক নয়েজটাকে একটু দানা টাইপের। যৌক্তিক তো এইটা কেন দেওয়া হয়, ব্ল্যাক নয়েজ বা নয়েজগুলো কেন দেওয়া হয়, আমি বলছি বিদায় দিবেন এমন না, এটা দিলে আপনার একটা কি সিনেম্যাটিক একটা লুকিং আসে, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আপনি যখন এই ভিডিওগুলো কোনো না কোনো জায়গা থেকে কালেকশন করেন, দেখা যায় কপিরাইট আসার সম্ভাবনা থাকে, তখন যখন ইফেক্ট ইউজ করেন তখন এটা অনেকটাই কেটে যায়, কপিরাইট না আসার সম্ভাবনা। তারপর দেখেন তখন আপনারা আসলে দেখেন বিরুল আসতেছে, আপনার সময় এবং আপনার সময় দেখেন বিরুল যখন আসতেছে তখন নিভিন দিয়ে খুব সুন্দর করে আপনার সময় এবং আপনার সম্মানকেই হ্যাঁ বলছেন। এরপরে যখন আমার এখানে আমি কখন এই লাইটিং ট্রানজেকশনটা ইউজ করছি, যখন দেখা যাচ্ছে এখানে ক্রিফেম দিচ্ছি তারপরেও এটা পারফেক্ট হচ্ছে না, তখন আমি কি করতেছি, একটা লাইটিং ট্রানজেকশন দিয়ে দিচ্ছি যেটা ভিডিওর উপরে বসে। হ্যাঁ, এই দেখেন ভিডিওর উপরে বসে আমি কিন্তু এখানে ট্রানজেকশন আছে অহরহ, এগুলো ইউজ করি না। বিশেষ করে প্রফেশনাল যারা আছে তারা এগুলো ইউজ করে না, তারা লাইটিং এই ধরনের ট্রানজেকশনগুলো ইউজ করে। সবাইকে খুশি সবাইকে খুশি করা সম্ভব তাহলে এ দেখেন সবাইকে খুশি করা সম্ভব না, ঠিক আছে, সবাইকে খুশি করা সেমভাবে লেখা বলেছি। সবাইকে খুশি করা দেখেন সবাইকে খুশি করা, এটা আবার হিমশিলগুড়ি বোল্ড, এর অর্থ হলো আমি শুরুর দিকে হেডলাইন রেখেছি প্রথম 6 সেকেন্ড, এরপরে যত কাজ করেছি হিমশিলগুড়ি যেগুলোকে হাইলাইট করেছি সেগুলো হলো বোল্ড, আর যেগুলো সাবটাইটেল সেগুলো হলো হিমশিলগুড়ি লাইটটা ইউজ করা। তো ফ্রন্ট নিয়ে আমার কিন্তু ভিডিও আছে, যারা নতুন দেখছেন অবশ্যই ভিডিওগুলো দেখে দেন এই কাজগুলো করে নেবেন। সবাইকে খুশি করা সম্ভব নয়। আপনি কোনো আইসক্রিম আপনি আপনি কোনো আইসক্রিম বিক্রেতা নন। ঠিক আছে, ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি অ্যানিমেশন দিলাম, প্রতিটাতে দেখেন আসার অ্যানিমেশন, যাওয়ার কোনো অ্যানিমেশন ইউজ করে নাই। আইসক্রিম, তার মানে আমি বিরুলে দেখেছি কেউ একজন আইসক্রিম বিক্রি করতেছে এমন একটা পিকচার, আর টেক্সট আসবে, একটা শ্যাডো দেওয়া আছে, হ্যাঁ একটা শ্যাডো দেওয়া। দেন এটার মধ্যে একটা দেখবেন ইফেক্ট ইউজ করেছি, উপরে যদি আমি যাই একটা ইফেক্ট ইউজ করে সিনেম্যাটিক নয়েস 1টা ইউজ করা এটার উপরে। সবাইকে খুশি করা সম্ভব নয়। আপনি কোনো আইসক্রিম বিক্রেতা নন। ভদ্রভাবে এরপরে দেখেন এই ক্লিপটা যখন শেষ হয়ে যায়, এই দেখেন এই ক্লিপ থেকে এই ক্লিপে যাচ্ছে। আর এখানে একটা জিনিস বলেছি সেটা অবশ্যই মাথায় রাখবেন, দেখেন প্রতিটা বিরুল থেকে বিরুল যেতে আমি কি করেছি, মিক্স ট্রানজেকশনটা ইউজ করছি, মিক্স ভদ্র মানে ভদ্র ম্যাচিং হয়ে যাচ্ছে। দেন এখানে একটা পয়েন্ট হলো দেখেন ক্রিফেম, তাহলে জুম থেকে জুম আউট হচ্ছে, মানে অনেক আমি কি করি প্রথমে এটা স্কেলটা বড় করে নিই, নেওয়ার পর একটা ক্রিফেম দিই, ক্রিফেম দেওয়ার পর শেষে গিয়ে এটা কি ক্রিফেমটা ছোটো করে দিই। আর এখানে ক্ষেত্রে আরেকটা দেখেন বড় করেছি, দেন এটা কিন্তু পাশ হয়ে সরে যাচ্ছে, তাহলে সরে যাওয়ার কারণটা কি, আমি এখানে কি করেছি পজিশনও একটু হালকা চেঞ্জ করেছি, দেখেন পজিশন। তো এইভাবে এই কাজগুলো করা। তো ট্যাক্স আসলেই আমি কি করি, সেটা বিরুল হোক বা অ্যারুল হোক,
আমি একটা কি রাখি, শ্যাডো রাখি, যাতে টেক্সটটা ভালোভাবে দেখা যায়। এভাবে করে ওকে ফাইন। সেমভাবে আবার দেখেন ট্রানজ্যাকশন, দুইটা ক্লিপের মাঝে ট্রানজ্যাকশন, দেন বলতেছে না, এমন একটা বিরল দিলাম যে হাত দিয়ে না বলতেছে এই ধরনের বিরলগুলো। তো আর বিরল নিয়ে যদি আপনারা সিলেক্ট করতে যদি প্রবলেম হয়, কোন ধরনের বিরল আসবেন কমেন্ট করে জানাতে পারেন। আশা করি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কীভাবে বিরলটা চুজ করবেন ভিডিওর সাথে ম্যাচিং করে, আমি সেই রিলেটেড ভিডিও আপনাদের এক্সট্রাভাবে আলাদাভাবে করে দিব। ওকে, দেন এটা গেল না বলছে, এবং দেন এটা কি সরে যাচ্ছে, এটা কিন্তু স্টিল একটা ছবি, সরে যাচ্ছে এমন না। তাহলে আমরা যদি এটাকে একটু ক্লিক করে অবজার্ভ করে দেখেন, আমাদের এটা জুম হয়ে আছে। দেন আমরা কি করলাম, একটু ফ্রেম দিয়ে এটা পজিশনটা চেঞ্জ করলাম, পজিশন, একদম পজিশনটা চেঞ্জ করলাম। এরপর আমাদের আবার অ্যারোলটা আনলাম, শেষ কবে কি বলছে দেখেন, শ্যাডো দেওয়া, শেষ কবে কাউকে, হ্যাঁ কাউকে আপনি কি বলেছেন, কাউকে না বলেছিলেন, হ্যাঁ এরকম একটা উনি কথা বলতেছেন, না বলেছিলেন। সো ওভারঅল সব কিছু মিলিয়ে মোটামুটি একটা পয়েন্টের মধ্যে আছে। আর কালার গেটিং যেটা আছে, কালার গেটিং নিয়ে অলরেডি আমার ভিডিও চ্যানেলে আসবে। আমি কিন্তু ফুল একটা ভিডিওকে কী করার শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজগুলো করেছি সেগুলো আপনাদেরকে বলার চেষ্টা করেছি। সো দেন আপনারা এই ভিডিওগুলো নিয়ে প্র্যাকটিস করেন, শুরুর দিকে আমার মতো পারবেন না, ট্রাই করতে 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 একটা সময় গিয়ে হবে। সো ওভারঅল এই ক্লাস থেকে যদি আমি আপনাকে একটা লেসন দিই, বা কোন জিনিসগুলো ফোকাস করলে আপনি আমার মতো বেটার হবেন বা আমার থেকে আরও বেটার করতে পারবেন। পয়েন্ট নাম্বার 1 যেটা হলো আপনাকে বি রুলটা ঠিক করা। পয়েন্ট নাম্বার 2 সেটা হলো আপনার ফ্রেম বাই ফ্রেম ট্যাক্সগুলো বসানো। পয়েন্ট নাম্বার 3 আপনার এখানে টেক্সটের কালারটা ব্র্যান্ড কালার, দুইটা কালার থেকে বেশি না যাওয়া। তিনটা জিনিস। পয়েন্ট নাম্বার 4 সেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড এফেক্ট, সাউন্ড ডিজাইন ঠিক করা। তারপরে পয়েন্টটা হলো আপনার কালার গেটিংটা, যে আপনার যে ক্লায়েন্ট আছে বা ব্যক্তি, কালার গেটিংটা খুব সুন্দর করে করা। সব কিছু ওভারঅল খুব সুন্দর করে করবেন। এখন আমি কোনো ভিডিওতে এক্সপোর্টটা দেখাইনি, এক্সপোর্টটা কীভাবে করবেন। তো এক্সপোর্টে গিয়ে আমরা একটা ভুল করি, এখানে আমার নামটা দিব, এক্সপোর্ট টুতে ফাইলটা দিব, রেজুলেশন আপনার 4K দিয়ে করবেন। কারণটা কি, আমার কিছু স্টুডেন্ট যারা আছে ওরা 4K না দিয়ে 1080 দিয়ে এক্সপোর্ট করেছে, দেন ভিডিওগুলো ফাটাফাটা হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে যখন আপলোড করবেন ফাটাফাটা হয়ে যাবে। দেন আপনি অবশ্যই রেজুলেশন 4K দিয়ে করবেন, দেন এক্সপোর্টে ক্লিক করবেন। সো ওভারঅল আশা করি আপনারা যারা হোমওয়ার্কটা করবেন, নিজে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করবেন, আপলোড করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আপনার ভিডিওটা দেখে আমি আলহামদুলিল্লাহ এই জিনিসটা শিখতে পেরেছি, বা আমি ভিডিওটা আপলোড করেছি। ঠিক আছে, আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়া যে ভিডিওটা আপলোড করেছেন ওইটার লিঙ্ক কমেন্ট বক্সেও দিয়ে দিতে পারেন। আমি এটা দেখে আপনাকে একটা ছোট্ট একটা ফিডব্যাক জানাবো কোথায় কোথায় আপনাকে আরও ইমপ্রুভ করা দরকার। সো আর কমেন্ট বক্সে আবার বলছি কি দিয়ে দিব, আপনাদের কাজের লিঙ্কগুলো আমি দিয়ে দিব ভিডিওটা সহ, আপনারা এখান থেকে দেখে দেন প্র্যাকটিস করবেন। টার্গেট রাখেন ইনশাল্লাহ, শুধু জানুয়ারি মাসটা টার্গেট রাখেন। আপনি যদি এরকম ভিডিও 5 থেকে 10টা করতে পারেন, তাহলে হ্যাঁ আপনি অনেক দূরে এগিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আপনাদের বন্ধুদেরকে বলবেন যে যারা ভিডিও এডিটিং শিখতে চায় চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে বা তাদের কাছে শেয়ার করবেন এবং আড্ডা করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।